আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। মায়েরা তার সন্তানকে নিজেই কোরআন শিক্ষা দিতে পারেন আমার এই ভিডিও দেখলে, এবং নিজেই শিক্ষা দিলে কী হবে যে আপনি পরকালেও সওয়াব পাবেন যে আপনার বাচ্চাকে কোরআন শরীফ শিখাইছে, এবং অতি সহজে শিখবে। আর কীভাবে বাচ্চা আপনাকে সম্মান করে যে মা আমাকে কোরআন শরীফটা শিক্ষা দিছে, এবং এইভাবে শিখতে গেলে আমার 1 মাসের মধ্যে হয়ে যাবে। আমি শুধু যার একটা ইঙ্গিত দিচ্ছি কীভাবে পড়াবেন। দেখেন আরবি অক্ষরগুলো একটা মজা আছে যে প্রত্যেকটা এই অক্ষরটা 3 রকম, কিন্তু পার্থক্য শুধু নুক্তা। এই যে একটা, এটা 2টা, এটা 3টা। আর এই অক্ষরটা 3 রকম, জিম হা খা 3 রকম, কিন্তু নুক্তাটা এটা ভিতরে, এটা খালি, এর ওপরে। ঠিক এটা প্রত্যেকটা অক্ষর 2 রকম অর্থাৎ 3 রকম। তাহলে আপনি অক্ষরগুলো শিখাবেন, প্রয়োজনে 29টা অক্ষর 29 দিয়ে শিখাবেন। তারপর অক্ষরগুলো আলাদা করবেন যে এই হলো 10টি হলো 1 নুক্তার হলো, 3টা হলো 2 নক্তর হলো, আর 3 নক্তর হলো 2টা, আর এইগুলো কোনো নুক্তা নেই। এটাও পড়া যাবে। তো অক্ষরগুলো কীভাবে আছেন, অক্ষর কীভাবে আছে, নুক্তা কয়টা আছে, কোথায় আছে, এবং অক্ষরটা দেখতে কেমন। নুক্তা কয়টা আছে, কোথায় আছে, অক্ষরটা দেখে এইভাবে আমরা অক্ষরটা চিনতে হবে। দেখেন এই অক্ষরটা কেমন, নুক্তা 2টা আছে, কিন্তু এটাও নুক্তা 2টা আছে, এটাও নুক্তা 2টা আছে, কিন্তু দেখতে কিন্তু আলাদা। তাহলে এর নুক্তা হলো ওপরে, এর নুক্তা ওপরে কিন্তু মাথা গোল, এর অক্ষর নিচে। তাহলে নুক্তা কীভাবে অক্ষর শিখতে হবে, নুক্তা কয়টা আছে, কোথায় আছে, এবং অক্ষরটা কেমন দেখে, এইভাবে আপনি অক্ষর চিনাবেন। অক্ষর যখন চিনলেন তারপর আপনি বাংলার সাথে মিলাই ফেলবেন। যে আলিফ মানে আ, ব মানে বা, ত মানে তা, স মানে এইভাবে এগুলো শিখে ফেলবেন। এগুলো আমি বইয়ের নাম বলবো কোন বইটা আছে। এগুলো যখন শিখে ফেলেন তাহলে পর আমাকে বাংলার সাথে মিল করে পড়াবেন, তারপর আমি বাংলার সাথে মিল করে পড়াবেন। এখন দেখা যায় যে একটা সমস্যা, যে আর ইংলিশ অক্ষর কত, এই ধরনের একটা এক ধরনের ইংলিশ অক্ষর, এই 2 ধরনের ইংলিশ অক্ষর, আবার এই 2 ধরনের ইংলিশ। তাহলে ইংলিশে যেমন মেলা অক্ষর রাখেছে, আরবিতেও এরকম আছে। তো এই অক্ষরগুলো কোনো পরিবর্তন নেই, একই ধরনের, এর কোনো একই রকম। আর এগুলো এরকম কোরআন শরীফ অক্ষর কিন্তু এইরকম। এখন দেখেন ইয়া কয় রকম অক্ষর, 4 রকম, এই 1 রকম, এই হা 4 রকম, কয়েকটা করে আরবিতে কয়েকটা অক্ষর একটু বেশি ধরনের, বাকি অক্ষর সব 2 ধরনের। তো ইয়া বেশি ধরনের আছে। এই বইটাতে বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শরীফ শিক্ষা, এই বইতে একটা অক্ষর কত ধরনের হয় সব সুন্দরভাবে কালার করে দেওয়া হয়েছে। এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি আমার বাসায় নিশ্চয়ই ইনশাআল্লাহ কোরআন শরীফ শিক্ষা দিতে পারেন। এই দেখেন এই বইতে মিম, এই 1 ধরনের মিম, এই 1 ধরনের মিম, এই 1 ধরনের মিম, এই 1 ধরনের মিম, এই মিমগুলোর ব্যবহারও দেখাইছে। এটা হা, দেখেন 1 ধরনের হা, 1 ধরনের হা, 1 ধরনের হা। আমাদের হুজুরে একটু পৃথক করে শেখানে এই হা কয় ধরনের শিখলে আপনি আমার বাসায় ইনশাল্লাহ শিখে যাবে ইনশাল্লাহ। এই যে আইন কয় ধরনের, এই আইন, এই আইন, এই আইন 4 ধরনের আইন, এটা আইন। এই বইটাতে বৈজ্ঞানিকভাবে কোরআন হচ্ছে একটা অক্ষর কত ধরনের হচ্ছে সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর আপনার যে জবর পেশ, 1 জবর হলো ওপরে, মানে জবর মানে আকার, ব আকারে বা, জের মানে নিচে, রশি সমান হলো রেশিকা, যেমন ব আদের বি, পেশ সমান রসুকার, এই পেশ ওপরে, এটা হলো রসুকার, তারপর বা হাফের বউ। তারপর হলো 2 জের, 2 জবর, 2 জবর হলো ওপরে, 2 জবর মানে আন, বা আদর বান, 2 জের মানে নিচে, নিজের বা আদের বিন, 2 পেশ সমান এই উন, বা আদের বুন। তারপর হলো জের জবর, এই খাওয়া জবর হলো ওপরে, রসিকার, খাওয়াদের হলো আকার, বাদের বি, খাওয়া পেশ হলো রসুগার। এইরকমই সব একই রকম, তবে এইগুলোর সঙ্গে একাধিক টান হয় আর কি। খাওয়া দাওয়া খাওয়াদের খাওয়া পেশ এখন সব কিন্তু এইগুলোর সাথে একই রকম। তারপর হলো সাকিন, এ যোগ চিহ্ন, এটা সাকিন, এইটা সাকিন, এক এক করে সব এক রকম দেখে, কিন্তু এটা হলো যোগ চিহ্ন, একটা অক্ষর সাথে আর একটা যোগ হবে। এখন দেখেন বাংলার সাথে মিল করে পড়তে হবে। এটা হলো ক, কাপ মানে ক, এটা মানে কাপ মানে ক আকারে কা, ক আকারে কা। যেমন আমি বাংলা শেখাইছি ছোটোবেলায়, বাংলা সেই বেশি ক আকারে কা, ক আকারে কা। এটা নুন, নুন
মানে দুনতা নুজন না না না। এবার মিম মিম মানে মো, মিম জন্মা এটা মিম, মিম জের মি মিম জের মি। আশা রাখি আপনারা এই কোরআন শরীফে উপকৃত পাবেন। এবং আমার আরও দুটো ভিডিও আছে, সেই ক্ষেত্রে আমি ইলেবরেট বা বিস্তারিত আছে। এটা একটা শর্ট ভিডিও, এটা আপনাদের স্মরণ করার জন্য আমি ভিডিও